আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে আমি নাস্তার জন্য রুটি করব না, যেহেতু গরম পড়েছে। আজকে আমি ডাল চচ্চড়ি করব টমেটো দিয়ে বেশি করে, আর আলু ভর্তা বানাবো। এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এখানে ডালের জন্য গরম পানি করে রেখেছি। এখানে এই যে গরম ভাত রান্না করেছি। ভাতটা আসলে খেতের চালের ভাত, তো এই জন্য ভাতটা একটু মোটা আর এরকম কালার। ডালে পানি দিয়ে দিব। আসলে এই গরমে বেশি তেল, বেশি মশলা, ঝাল না খাওয়াটাই ভালো। ভাজা পোড়া যত কম খাওয়া যায় ততই ভালো। কালকে থেকে তো আমার ছোট মেয়েটা প্রচুর অসুস্থ, পেটে ব্যথা, বমি, ডিসেন্ট্রি হচ্ছে ওর। তাই আজকে নর্মালি রান্না করতেছি, যেহেতু বাচ্চা একজন অসুস্থ, চাই না বাকিরা অসুস্থ হোক। তাই আজকে ডাল আর আলু ভর্তা করব, আর দুপুরের জন্য একটু শাক ভাজি করব। ফাইনালি আমার ডালটা হয়ে গেছে। আমি এখানে একটু কালো জিরা, একটু জিরা ফোড়ন দিয়েছি। আর হলো এখানে আমি আলু ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ টাইলে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করব, চিংড়ি মাছটাও ভিজিয়ে রেখেছি। এই যে আলু ভর্তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। আলুটা যেহেতু গরম, তাই আমি এই যে এটা দিয়ে আলুটা থেতলে নিচ্ছি, তারপরে ওটা হাত দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচের সাথে মাখাবো। ফাইনালি আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে। এই যে এখানে আমি ডাটা কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে ডাটার একটু শাক, এটা একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে। আর এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, ডাটা দিয়ে রান্না করব। এখানে তো আমি এই যে কড়াই বসে দিয়েছি, কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দিব। আমার শাক ভাজিটা হয়ে গেছে। আমি শাক যেহেতু অল্প, তার জন্য আমি একটা আলু দিয়েছিলাম, ছোটো একটা আলু দিয়েছিলাম। আর ডাঁটা শাকে একটা আলু দিলে ডাঁটার শাকটা একটু আঠা আঠা হয়, ভালো লাগে। নাহলে ডাঁটার শাকটা একটু ছাড়া ছাড়া খেতে আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে আমি আলু দিই। আর শাকে যদি বেশি করে পেঁয়াজ, রসুন, মরিচ দেওয়া হয়, তাহলে শাক ভাজিটা কিন্তু খুবই টেস্ট হয়। আর আমি বরাবরই প্রচুর অনেকগুলো রসুন, পেঁয়াজ দিই, কাঁচামরিচ দিই। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এদিকে আমার ডাঁটা চিংড়ি মাছের তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি, এবং এই চুলায় পানি গরম দিয়েছি তরকারিতে ঝোল দেওয়ার জন্য। ফাইনালি আমার ডাঁটা তরকারি রান্না হয়ে গেছে। আর এখানে যে সকালে ডালটা গরম করে রাখতেছি, সাথে আলু ভর্তাও আছে। আর আজকে আর কিছুই রান্না করব না, যেহেতু ডাল, আলু ভর্তা আছে। তারপরে ডাঁটা শাক ভাজি করেছি। এই যে শাক ভাজি হয়ে যাবে আজকে আমাদের এইটুকুই। তো সারাদিন যেহেতু রোজা ছিলাম, আমার তো খাওয়া হয়নি, তাই সবাইকে খাইয়েছি রান্না করে। এখন আমি ইফতার করতে বসেছি। তো আজকে আমি ইফতার করবো এই যে ভাত দিয়ে। তা ভাতের সাথে সকালে যে ভর্তা বানিয়েছিলাম, ভর্তা, এদিকে ডাল আছে, এদিকে দুপুরে ডাঁটা তরকারি, এদিকে শাক ভাজি, আর আমি শরবত হিসেবে চিয়া সিড গুলিয়ে নিয়েছি, এটাই খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।